আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতি। তো গত ক্লাসগুলোতে আমরা ১ থেকে ৫ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা ৬ এর ক, খ, গ এই ৩টি অঙ্ক সমাধান করব। তো এই ৩টি অঙ্ককে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো এত সমান 1, এত সমান 1 এবং এত সমান সমান 1। তো খেয়াল করো, আমি এখানে ৩টা সূত্র লিখে রাখছি। তো সেই সূত্রগুলো কিভাবে আসে সেটা তো আমরা প্রথম ক্লাসে দেখাইছি। যারা দেখো নাই এখনো, আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, সবাই একটু দেখে নিও। তো খেয়াল করো, এখানে বলা আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, কোস স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, আর সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1। আমি এই সূত্র তিনটা কেন লিখছি খেয়াল করো, আমাদের এখানে সবগুলো অঙ্কে 1 প্রমাণ করতে বলছে যে এত সমান 1, এত সমান এত সমান। তো যখনই আমাদের 1 প্রমাণ করতে হবে, তো তোমরা মোটামুটি নিশ্চিত থাকো বা শিওর থাকো যে আমাদের এই 3টা সূত্রেই শুধু 1 আসে, অন্য কোনো সূত্রে 1 আসে না। অর্থাৎ আমাদের এই 3টা সূত্রের ফরম্যাটে এই জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। তো কিভাবে খেয়াল করো, প্রথম অঙ্কে যেহেতু আমাদের প্লাস দেয়া আছে, অর্থাৎ পরে নিচের দুইটাতে যেহেতু মাইনাস আছে, নিচের দুইটা থেকে সূত্র পড়বে না। সহজ কথায় বোঝা গেল। তার মানে কি, আমাদের প্রথম সূত্রটাতেই এই অঙ্কটা ফেলতে হবে। তো প্রথম সূত্র করার জন্য তো প্রথম অঙ্কটা কি আছে চলো আমরা একটু দেখি। এখানে বলা আছে 1/sec স্কোয়ার প্লাস 1/cosec স্কোয়ার। তো খেয়াল করো, আমরা যদি সেককে উল্টাই দিই তাহলে কি হবে? সেককে উল্টাই দিলে তো আমাদের কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আনতে হবে। হয় এইটুকু ভেঙে সাইন স্কোয়ার হবে, আর এইটুকু কস স্কোয়ার হবে, অথবা এইটা কস হবে, এইটা সাইন হবে। সহজ কথায় সাইন স্কোয়ার আর কস স্কোয়ার আমাদের থাকতে হবে। তো খেয়াল করো, এখানে যদি আমরা সেক আছে, সেককে যদি উল্টাই দেই, আমরা জানি সেক হচ্ছে কসের উল্টা। তবে সেককে উল্টাইলে আমরা কস পাবো, আর এদিক থেকে কোসেককে উল্টাইলে আমরা কি পাবো? সাইন পাবো। অর্থাৎ এই সাইন আর কোসেক কস দিয়ে আমাদের 1 পাবো। বুঝা গেল? তার মানে এই দুইটা জিনিসকে আমাকে উল্টাইতে হবে। উল্টানো হলেই আমরা সমাধানটা পেয়ে যাবো। তো চলো কিভাবে শুরু করতে হয়। তো আমি লিখে রাখছি প্রথমে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে বলেন কবার নিচের এই জিনিসটাই উল্টাই দেবো। তো উল্টাই দিলে আমরা কি লিখবো? লিখতে পারি 1 সেক, সেকের উল্টা কি? কস। তার মানে 1/cos a, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস এখানে একই কাজ করব, উল্টায় দিব। তাহলে কোসেককে উল্টাইলে সাইন, 1/sin a, তো স্কোয়ার আছে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন খেয়াল করো, এখন হচ্ছে ভগ্নাংশের ভাগ। এ পাশে ভগ্নাংশের ভাগ, এ পাশে ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ তো কখনো করা যায় না। তো কি করতে হয়? ভগ্নাংশের ভাগের জন্য আমাদের প্রথম অংশটা ঠিক থাকে, পরের অংশটা গুণ করে দিতে হয় এবং সেটা উল্টে যায়। কিভাবে? খেয়াল করো, আমি যদি এই অংশটুকু করার চেষ্টা করি, তাহলে এখানে প্রথমে উপরে আছে 1, প্রথম অংশটা 1টা ঠিক থাকবে। পরের অংশ যেটা থাকে 1/cos স্কোয়ার, এটাকে গুণ করে দিব। তাহলে গুণ করলে এই জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তাহলে আমাদের কি কোসেক স্কোয়ারটা উপরে চলে যাবে আর নিচে আসবে 1। এই পাশে একই কাজ করব, এখানে 1টা ঠিক রাখবো, পরের গুণ করলাম আর উল্টাই দিব। এই জিনিসটাকে উল্টাই দিলে সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে আর হচ্ছে 1টা নিচে চলে আসবে। তো পরের লাইনে যদি আমরা আসি, খেয়াল করো, তাহলে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। তাহলে উপরে এখানে কি কি আছে? এই 1 এর নিচে তো মনে মনে একটা 1 আছে, তাহলে এই 1টা উপরে, উপরে 1 আর cos স্কোয়ারে, তাহলে গুণ করলে কি হবে? cos স্কোয়ারে, নিচের 1 এর তো দাম নাই, শেষ। প্লাস এখানে খেয়াল করো, এখানে একই কাজ, এই 1 আর সাইন স্কোয়ার গুণ হবে, তাহলে 1/sin 1 × sin স্কোয়ার সমান সমান sin স্কোয়ার, আর নিচের 1 এর তো কোনো দাম নাই। ঠিক আছে। এখন আমরা কি জানি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, এই আমরা লিখে রাখছি। তো কেউ কেউ যদি মনে চাও যে আমি এই জিনিসটা একটু সাজায় লিখতে চাই, তাহলে সাজায় লিখতে পারো, সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তো সুতরাং এটা হলো আমাদের রাইট হ্যান্ডের সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। 2 নম্বর অঙ্কটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করো, 2 নম্বর অঙ্কটাতে কি আছে, আমি একটু রাশিটা তুলে নেই। তো 2 নম্বর অঙ্কে আছে, খেয়াল করো, যে লেফট হ্যান্ড সাইড যদি আমি লিখি 1/cos স্কোয়ার a মাইনাস 1/cot স্কোয়ার a। তো খেয়াল করো, আমাদের মাইনাসের সূত্র কিন্তু দুইটা আছে। একটা হচ্ছে কোসেক স্কোয়ার a, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তো আমরা কোনটা হবে
তো এইখানে এই দুইটার যে কোনো একটা হবে। খেয়াল করো, এখানে যদি আমি কোয়াসকে উল্টাই তাহলে আমরা কি পাবো? কোয়াসকে উল্টাইলে আমরা পাচ্ছি সেক, স্বাভাবিক কোয়াসকে উল্টাইলে সেক পাচ্ছি, আর কোয়াটকে উল্টাইলে কি পাচ্ছি? ট্যান পাচ্ছি। অর্থাৎ সেক আর ট্যান, অর্থাৎ এই শেষের সূত্রটা হবে। আশা করি বুঝতে পারছো। তো চলো শুরু করি। তবে প্রথমে উল্টাই দিতে হবে। তাহলে উপরে 1 ঠিক আছে, কোয়াসকে যদি আমি উল্টাই, কোয়াসকে উল্টাইলে সেক পাওয়া যায়। তাহলে এই যে সেক আর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম এখানে এ। এখন এটা মাইনাস, যেহেতু মাইনাস, এইটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কটকে উল্টাইলে ট্যান হয়, তাহলে 1/tan স্কোয়ার পি। তো এখন আমরা কি করব? আগের মতো ভগ্নাংশের ভাগ করা যায় না, তাহলে কি করব? প্রথমটা ঠিক রাখবো, পরেরটা উল্টাই দিব। তাহলে প্রথমে 1 ঠিক থাকলো, পরে গুণন দিলাম, গুণ দিয়ে উপরে দৌড়ে দিলে সেকটা উপরে উঠে যাবে, সেকেট আর নিচে 1 চলে আসবে, মাইনাস এখানে একই কাজ হবে। 1টা আমি ঠিক রাখলাম, গুণন দিলাম, তাহলে এই tan স্কোয়ার এ এইটা উপরে উঠে যাবে আর নিচে 1 চলে আসবে। এখন উপরে উপরে যদি আমি গুণ করি 1 ইন্টু সেক স্কোয়ারে সমান সমান হবে হলো সেক স্কোয়ারে, আর নিচে 1 এর তো কোনো দাম নাই, কারণ নিচে 1 বাদ দিয়ে দাও, নিচে মাইনাস এখানে ওই উপরে 1 আর tan স্কোয়ার গুণ করলে হবে হলো tan স্কোয়ার এ, আর নিচের 1 কোনো দাম নাই, নিচের 1টা আমি আর লিখলাম না। তাহলে সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, এই যে খেয়াল করো, সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান সমান কি দেওয়া আছে? 1। তার মানে এইটা সমান সমান হবে হচ্ছে 1, যেটাই আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো এটা হলো প্রমাণিত। আমি ইংলিশে লিখি প্রুফড। তো আশা করি বুঝতে পারছো, এই অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। তো আমাদের মনে রাখতে হবে যে অঙ্কের ক্ষেত্রে এই 1 প্রমাণ করতে হয়, তো সেই অঙ্কের ক্ষেত্রে আমাদের এই 3টা সূত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে। তো এই 3টা সূত্রকে আমাদের এই 3টা জিনিসে নিয়ে আসতে হবে। তো এইটা আমাকে উল্টাই দিলে সেক পাওয়া যাচ্ছে, কোয়াসকে উল্টাইলে সেক পাচ্ছি, আবার কোয়াটকে উল্টাইলে ট্যান পাচ্ছি। তো উল্টাই দেওয়ার পরে ভগ্নাংশের ভাগ করা যায় না, উল্টাই দিলে আমাদের সেক ট্যান চলে আসবে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1 চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটা করি, তাহলে আরো বেশি আমরা ক্লিয়ার হয়ে যাব। তো চলো পরের অঙ্কটা আমরা একটু ব্ল্যাকবোর্ডটা ক্লিন করে তুলে নিই। আমি এইটুকু মুছে দিচ্ছি। যদি এইটা আমরা করি, তো খেয়াল করো, আমাদের বলা আছে 1/sin স্কোয়ার টে মাইনাস 1/tan স্কোয়ার এ। তাহলে আমরা কি সাইনকে উল্টাইলে কোসেক পাবো, এই যে কোসেক পেয়ে গেছি, ট্যানকে উল্টাইলে কোয়াক পাবো, এটা পেয়ে গেছি। অর্থাৎ আমাদের এবার মাসের সূত্রটা বসবে। বুঝা গেছে? তাহলে খেয়াল করো, আমি উপরের 1 ঠিক রাখলাম, সাইনকে উল্টাইলে 1/কোসেক, COSEC, কোসেক স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার দিয়ে নিলাম। এবারে মাইনাস আছে এখানে 1, ট্যানকে উল্টাই দিলে কোয়াট, COT কোয়াট, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম 8। আবার ওই ভগ্নাংশে কি করা যায় না, যোগ কি বলে, ভগ্নাংশে ভাগ করা যায়, সেজন্য আমরা উল্টাই দিতে পারি। সেটা কিভাবে? 1 গুণন, তাহলে এই কোসেক স্কোয়ারটা উপরে চলে যাবে, COSEC কোসেক স্কোয়ার এ, আর নিচে চলে আসবে 1 বিয়োগ, এখানেও একই কাজ, আমি প্রথমটাকে ঠিক রাখলাম, পরেরটাকে যদি উল্টাই দেই তাহলে কট স্কোয়ারটা উপরে চলে যাবে, আর নিচে আসবে 1, নিচের অনেক কোনো দাম নাই। তাহলে এবার খেয়াল করো, এখানে উপরে গুণ করলে হবে কোসেক স্কোয়ার এ, আর নিচের অনেক তো কোনো দাম নাই, বিয়োগ এখানে কোয়াট স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার সমান সমান দিয়ে দেবো 1 আমরা লিখে রাখছি। তাহলে কোট স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়াট স্কোয়ার এ সমান সমান 1, তাহলে এটাই সমান সমান হলো আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো এরকম প্রতিদিন যদি নিয়মিত আমাদের সাথে থাকো, তাহলে আমরা প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, আশা করি আমাদের সাথে লেগে থাকলে ভালো কিছু হবে। তো আমরা শুধু জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ না, আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির ভিডিও দিব। তো আমাদের চ্যানেলের সাথে থাকো, ইনশাল্লাহ আমাদের চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আসবে, যে কোনো সাবজেক্টের একটা করে ভিডিও আসবে। তোমার সাথে থাকো, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখতেছো তারা একটু ফলো করবা। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।